বরুণের সাথে আমার সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার পরে ওই আমার ফরিদপুরে আসতে বলে। তারপরে আমি ফরিদপুরে আসছি। আসার পরে বরুণে আমারে বললো কি যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দু হইতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওই আমার কাছ থেকে 1 কপি ছবি নিছে, ছবি নিয়ে ওই কোর্টের থেকে স্টাম্প আনছে, স্টাম্প আইনা আমার মুসলমান থেকে হিন্দু বানাইছে। হিন্দু বানাইয়া ওই চৌধুরী পাড়ার যে কালী মন্দির আছে ওখানে নিয়ে আমার বিবাহ করছে। বিবাহ করার পরে ওই আমাকে নিয়ে পতিতালয়ে রাখছে। পতিতালয়ে রাখার পরে আমি বলছি এখানে কেন রাখছো? এখানে আপাতত থাকো, আমি বাড়িতে উঠাইতে এখন পারবো না, কিছুদিন থাক, আমি বাড়িতে সবার সাথে কথা বলি তারপরে উঠাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে এরকম করতে করতে অনেক দিন চলে যায়। ওর সাথে আমার সাথে এগুলো নিয়ে অনেক ঝগড়া হয় বরুণের সাথে। ওই আমার এই বুঝ ওই বুঝ দিয়ে রাখে। তারপর আমার একদিন হঠাৎ করে বলে আমার বাড়ির থেকে আমার মা হারা মেয়ে দেখছে, আমি বিয়ে করবো ওই জায়গায়। আমি কেন তুমি আমার বিয়ে করছো, তুমি আবার অন্য জায়গায় কেন বিয়ে করবা? পরে এগুলো বলার পর আমার বাড়িতে বিয়ে করতেই হবে, তুমি এই জায়গায় থাকো, আমার যখন টাকা পয়সা হবে আমি তোমার বাইরে আলাদা জায়গা কিনে দেবো, ওখানে রাখবো, নাহলে আমার জায়গা আছে ওখানে ঘর উঠাই দেবো ওখানে। আমি কেন, আমি তো সেটা মানবো না, তুমি আমার বলছো তোমার বাড়িতে উঠাবা, তুমি তা করো না। পরে এগুলো করার পরে ওই করলো কি, এগুলো নিয়ে আমার সাথে অনেক ভেজাল ইঠি। তারপর আমি ওর বাড়িতে আসলাম। বাড়িতে এসে সবাই আমি বললাম, ওর মা রে, ওর ভাই হাগো, ওর বড় ভাই আমার অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে, গায়ে হাত পর্যন্ত তুলছে। তোলার পরে পরে আমারে সবাই এখানে লোকজন ছিল, সবাই আমারে বলছে যে ওই যদি নেক্সট টাইমে তোমার ওখানে যায় তাইলে তুমি ওরে ঘরে আটকেই আমাদের বলবা, আমরা এক জায়গায় কইরা বিয়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমার সাথে কিছুদিন কথা বলে নাই। ওর কাছে আমি কিছু টাকা পাইতাম, নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওই আবার আমার কাছে যাইতেছে, আসতেছে, যাইতেছে। তারপর আমি বললাম যে দেখো যা হয়েছে, বাড়ির লোক যেহেতু জানাজানি সবাই হয়েছে, তাহলে এখন তুমি আমাকে নিয়ে যাও, লাগলে কিছুদিন আমার বাইরে রাখো। এখন তুমি কি চাও? এখন আমি চাইতেছি ওই যেহেতু আবার গেছে আমার বাড়িতে, আমাকে এখন ওর গ্রহণ করতেই হবে। আর ওই যদি গ্রহণ না করে আমি যাবেন নাই তো? হ্যাঁ, আপনি না, আমি এখান থেকে যাব না। আমার যদি এখন বের করতে হয় আমার লাশ বের হবে, আমি বের হবো না। ঢাকা থাকতাম। ঢাকা থাকার পরে ওর সাথে আমার সাথে যে ফোনের মাধ্যমে সম্পর্ক ছিল, ওই আমার এরকম করার পরে আমাকে আমি বরুণ রবি দাস, আমার বাসা রথখোলা। আমি একটা এনজিওতে চাকরি করি। আমার এই সোহাগী নামের একটা মেয়ে ব্ল্যাকমেল করতেছে। আমি ওইখানে পতিতালায় আমি যাই কালেকশন করতে, সেইখানে কিছু ছবি এআইয়ের মাধ্যমে বানায় আমার ব্ল্যাকমেল করতেছে, টাকা 8 লাখ টাকার দাবি করতেছে, এবং আমার নাইলে বলতেছে যে আমি নাকি ওরে বিয়ে করছি, এইগুলো বলে মিথ্যা আমার ফাঁসাইতেছে। আর কিছু লোকজন নিয়ে আমার কাছে টাকার দাবি করতেছে, আর নয়তো তারা আমার বিয়ে করতে হবে, এই ধরনের দাবি তারা আমার কাছে করতেছে। আমি তো পরের চাকরি করি, আমি গেছি আমার এনজিওর চাকরি করি, এর জন্য আমার কালেকশন করার জন্য যাইতে হয়েছে। আমার নামে মামলা টামলাও করছে, এগুলো করে আমার ফাঁসাইতেছে। আমি একজন হিন্দুর সন্তান, এর জন্য মিথ্যা অ্যাফিডেভিট করছে। যদি আপনারা বিশ্বাস না করেন এটা যাচাই করতে পারেন, এইসের আপনার স্টাম্প আর হলো আপনার তারিখ মিলাই সুন্দর করে এগুলো যাচাই করতে পারেন। আপনার তো ছেলে, ছেলে যা পাবে তাই আমি, ছেলে যেটা কবে সেটাই আপনার। ছেলে মাইনে নিলে আপনিও মাইনে নেবেন।